মিতা ভিডিও কলে বান্ধবী রিনার সাথে কথা বলার সময় লুকিয়ে তার স্বামীর পেটের পেশি দেখাচ্ছিল। হঠাৎ তার স্বামী তাকে ঘুমাতে যেতে তাগিদ দিল। মিতা তাকে পাত্তাই দিল না। সে ভাবল রিনার সাথে তার এত খাতির দেখে স্বামী হয়তো ঈর্ষা করছে। এদিকে ঠিক তখনই রিনার স্বামীও কাকতালীয়ভাবে ঘরে ঢুকলো। তারা দুজন কিছুতেই ফোন রাখছে না দেখে সে সরাসরি মিতার স্বামীকে কল করলো। সে তাকে মনে করিয়ে দিল যে এখন ঘুমানোর সময়। পরক্ষণেই মিতার স্বামী তার ফোন কেড়ে নিয়ে কল কেটে দিল। মিতার সাথে সাথেই রেগে আগুন হয়ে গেল। স্বামীকে বিরক্ত করতে সে নিজেকে শক্ত করে লেপে মুড়িয়ে নিল। এমনকি গভীর ঘুমের ভান করে সে তাকে একটা চড়ও মারল। কিন্তু তার স্বামী তাকে জাগানোর সাহস পেল না। কেউ জানতো না যে মিতা ও রিনা দুজনেই টাইম ট্রাভেলার। ঘটনাক্রমে একই ধনী পরিবারে তাদের বিয়ে হয়েছিল। মূল গল্প অনুযায়ী খুব শিগগিরই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই তারা আগেভাগেই টাকা জমানোর সিদ্ধান্ত নিল। টাকা কামানোর একটা সুযোগও দ্রুত চলে এলো। মিতা ও রিনা যখন সকালে নাস্তা করছিল তখন এক অচেনা খালা হঠাৎ তাদের বেয়াদব বলে দোষারোপ করলো। মিতা স্বভাববশতই মুখে মুখে তর্ক করলো। সে কোনোভাবেই ছাড় দিতে রাজি ছিল না। এই মুহূর্তে শাশুড়ি ওই খালার পরিচয়ের ইঙ্গিত দিলেন। দুজন সাথে সাথেই বুঝলো যে খালা তাদের শত্রু। পরক্ষণেই রিনা লোকজনের সামনে খালার বিরুদ্ধে অন্যের ব্যাপারে নাক গলানোর অভিযোগ তুলল। খালা রেগে আগুন হয়ে গেল। সে মেয়ে দুটিকে উচিত শিক্ষা দিতে চাইল। তাদের ভয় দেখাতে খালা টেবিলটা তোলার চেষ্টা করলো, কিন্তু লজ্জার বিষয় সে সেটা তুলতেই পারল না। মিতা ও রিনাও পিছিয়ে যেতে নারাজ। তারা দুজনে মিলে টেবিলটা উল্টে দিল। খালা ভয় পেয়ে সোজা মাটিতে পড়ে গেল। শাশুড়ি হঠাৎ তার দুই বৌমার প্রতি মুগ্ধ হলেন। তিনি তাদের দুজনকেই একটি করে পান্নার আংটি দিলেন। তিনি একজনকে উচিত শিক্ষা দিতে তাদের সাহায্য চাইলেন। দুজনের সাথে সাথেই রাজি হয়ে গেল। তিনজন ভোজসভায় পৌঁছতেই শাশুড়ির এক বান্ধবী কুৎসিত বৌমা থাকার কারণে তাকে নিয়ে উপহাস করল। শাশুড়ি এর প্রতিবাদ করার কোনো ভাষাই খুঁজে পেলেন না। তিনি ঘুরে বৌমাদের কাছে সাহায্য চাইলেন। দুজনে একে অপরের দিকে তাকালো। তারা সামনে এগিয়ে গিয়ে সাথে সাথেই মহিলাটিকে প্রচন্ড বকা দিল। সেই বান্ধবী তো একদম বাকরুদ্ধ। বকাজকার মাঝখানেই শাশুড়ি হঠাৎ তাদের থামিয়ে দিলেন। তিনি বললেন তারা ভুল মানুষকে বকা দিয়েছে। দুজনে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে গেল, কিন্তু সেই বান্ধবী রাগে অজ্ঞান হয়ে গেল। তিনজন ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। তারা একটা কফি শপে এলো। অপ্রত্যাশিতভাবে শাশুড়ি যাকে শিক্ষা দিতে চেয়েছিলেন সে পাশ দিয়ে হেঁটে গেল। তিনি তড়িঘড়ি করে তার বৌমাদের জানালেন। পরক্ষণেই দুজনে মারমুখী হয়ে সেই মহিলাটির দিকে এগিয়ে গেল। তারা ঘুরিয়ে পেঁচিয়ে একটা গল্প শোনালো। মহিলাটি সাথে সাথেই বুঝলো যে গল্পটা তাকে নিয়েই। সে কিছু না বলে অপরাধীর মতো পালিয়ে গেল। তারা মোট 4টি পান্নার আংটি পেয়ে গেল।